আসসালামু আলাইকুম ইমরান। আজকে আমরা মূলত জানবো কিভাবে রেফারেন্সিং সফটওয়্যার ইউজ করে বা রেফারেন্স টুল ইউজ করে বা রেফারেন্স ম্যানেজার ইউজ করে আমরা কিভাবে রেফারেন্সিং করতে পারি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা একটা কমন ওপেন সোর্স সফটওয়্যার আছে, সেটা হচ্ছে জোটেরো। এছাড়াও ম্যান্ডেলে আছে, আরো অনেক সফটওয়্যার, এন্ড নোট আছে, এগুলো ইউজ করা যায়, বাট এগুলো পেইড ভার্সন। ম্যান্ডেলেও যদিও ওপেন সোর্স, বাট ওগুলো একটু ক্রিটিক্যাল হয় অনেক ক্ষেত্রে, দেখে আমরা ইজি অ্যাক্সেস পাই না। তো সেই ক্ষেত্রে জোড্রোটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ইজি এবং আহ, সবচেয়ে ইজি টুল যেটা ইউজ করা যায়। ওকে, আচ্ছা। তো জোডেরো, আমি যদি আমার পিসিতে জোডেরো ইনস্টল করা আছে, তারপরে আমি জোডেরোটাকে কি করবো এখন দেখাবো কিভাবে আমি এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে পারি। ইজি প্রসেস। এটা যদি আমার জোডেরো লাইব্রেরি, যেহেতু আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, দ্যাটস ওয়াই আমরা জাস্ট পিসিতে লিখবো, সবার পিসিতে আমরা জোটেরো ডাউনলোড। ঠিক আছে? জোটেরো ডাউনলোড লিখলে অটোমেটিক্যালি আমাদের ডাউনলোড জোটেরও কানেক্টর চলে আসবে। ঠিক আছে? তো তারপরে আমরা এখান থেকে জোটেরোটাকে ডাউনলোড করে নিব। ঠিক আছে? আমি দরকার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা ডাউনলোড করলে ইনস্টল প্রসেস খুবই ইজি, সবাই জানি আমরা। ইনস্টল করার পরে অনেক সময় অ্যাকাউন্টের ওপেন করতে বলে। তো আমরা চাইলে আমাদের পার্সোনাল জিমেল দিয়ে বা গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এটার কোনো ফ্যাক্ট হবে না। করার পরে যখন আমরা জোটোটা ইনস্টল করব, তখন আমরা জোটোরো লিখে অ্যাপস যখন ইনস্টল হয়ে যাবে অলরেডি, ওপেন করলে আমাদের অ্যাপ্লিকেশনটা বা সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ওকে। তো এখন এই হচ্ছে আমাদের সফটওয়্যার। ওকে। তো এই ক্ষেত্রে যেমন আমি আমার রিসার্চের কাজে ডিফারেন্ট টাইপ অফ রিসার্চ নিয়ে কাজ করতেছি, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে কি আমার অনেকগুলো লাইব্রেরি ফোল্ডার ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, যেমন ডেঙ্গু নিয়ে আমি কাজ করতেছি, ডেঙ্গু নিয়ে আমার রিসার্চ পেপার গুলো আমি এখানে রাখতেছি। ইউনিভার্সিটি নিয়ে কিছু কাজ করছিলাম, হেলথ কেয়ার ট্রাস্ট নিয়ে কাজ করেছিলাম। তো এগুলো নিয়ে আমি আমার প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি আমার পিডিএফ গুলো এখানে সংগ্রহ করতে পারি। জোটোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা অনেক ক্ষেত্রে পেপার ডাউনলোড করা লাগে না, ইজিলি জোটোর নিজে গ্র্যাব করে ডাউনলোড করে ফেলে। ঠিক আছে? তো আমার কিন্তু আর আলাদা করে কোথাও থেকে ডাউনলোড আর সাই হাব এগুলো লাগে না অনেক ক্ষেত্রে। এবং অনেক সময় দেখা যায় যে কিছু রিট্রাক্টেড পেপার কানেক্ট করতে পারে, যেটা আসলে অলরেডি দেখা যাচ্ছে বাদ হয়ে গেছে, সেটা জোটেরও ইয়ে করে দেয়, ডিটেক্ট করে দেয়। দ্যাটস ওয়াই তখন আর ওই পেপারটা মানে বোঝা যায় যে না, আমার এই পেপারটা রিট্রাক্টেড বাদ হয়ে গেছে। সো এটা আমি ইজিলি ডিটেক্ট করতে পারবো জোটেরও দিয়ে। জোটের অনেক সুবিধা আছে। ঠিক আছে? এছাড়াও জোটের মাধ্যমে আমি ইজিলি রেফারেন্সিং করতে পারতেছি, বিবলিওগ্রাফি ক্রিয়েট করতে পারতেছি। ওকে। আমি আছি সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো ফার্স্ট কাজ হচ্ছে কি জোটার ইনস্টল করা। দেন জোটার ইনস্টল করে জোটারতে একটা অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খোলার পরে অটোমেটিক্যালি জোটারো অ্যাপটা ওপেন করলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো আর কি। হয়তো আমারটা অনেক কিছু পেপার ইনস্টল আছে বলে, মানে আপলোড করা আছে বলে এই জন্য অনেকগুলো পেপার দেখাচ্ছে। প্রথম থেকে আমরা তো শুধু মাই লাইব্রেরি পেতে পারি। তো ধরো আমি একটা মাই লাইব্রেরি আন্ডারে, ধরো আমি নিউ কালেকশন একটা দিলাম। এখানে আমি কথার কথা আমি নি অস্ট্রো আর্থ্রাইটিস নিয়ে এখন স্টাডি করব। হ্যাঁ, নি অস্ট্রিও ওয়ে দিয়ে দিই শর্টকাট। ওকে, নি ওয়ে নিয়ে আমি একটা স্টাডি করব। এটা ক্রিয়েট কালেকশন ডেভেলপ করলাম। এই যেমন নিচে নি ওয়ে খুলে গেল, এখন দেখো এরকম ফাঁকা, রাইট, ওপেন আছে। এখন জোটেরও কি করব, এটা করার পরে যখন অটোমেটিক জোটেরো উইন্ডোজ ইনস্টল করব, সাথে সাথে অনেক সময় জোটেরও এক্সটেনশন অটোমেটিক চলে আসে। যদি না আসে তাহলে এক্সটেনশন গুগল, এটা তো আশা করি সবাই জানো, তাই না? নেক্সট এক্সটেনশনে গিয়ে ভিজিট ওয়েব স্টোরে গিয়ে জোটেরো লিখলেই চলে আসবে। কিন্তু ইউজুয়ালি যখন জোটেরো ইনস্টল করবা, দেখবো অটোমেটিক্যালি জোটেরো এক্সটেনশন চলে আসে। ঠিক আছে? না যদি আসে তাহলে এখানে জোটেরো লিখবা, কানেক্টর এক্সটেনশন, এটাকে এক্সটেনশনটাকে অ্যাড করে দিবা। ঠিক আছে? আমার যেমন অ্যাড করা আছে, আমি ব্রেভ ব্রাউজার ইউজ করতেছি, দ্যাটস এখানে অ্যাড করা আছে, এই জন্য রিমুভ ফ্রম ব্রেভ করার পরে দেন যেটা করবে, ইনস্টল করার পরে এখানে এটাকে পিন করে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে? ধরো এখানে আমার জোটোটা যে ধরো আমি আনপিন করে দিলাম, আমার নাই, রাইট? আমি যখন এইভাবে ইনস্টল হয়ে যাবে তখন আমি এটাকে পিন করে দিই। পিন করে দিলে এই যে আমার জোটার, দেখো জোটার সবসময় এরকম একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজের মতো দেখা যেতে পারে। ঠিক আছে? যদি এখানে যেহেতু এখানে মানে কি বলে এটাকে, সাইট করার মতো কিছু নাই, তো এরকম আর কি, এরকম পেজ শো করে জোটেরও। ওকে, গেল। এবার ধরো আমি একটা, এবার একটা পেপারে যাই, এই পেপারটাকে আমি কি করব, ইনক্লুড করব। ইনক্লুড করার জন্য আমি, ধরো আমরা স্কলার গুগলে গেলাম, গিয়ে ধরো নি অস্ট্রোআর্থ্রাইটিস এর ব্যাপারে আমরা এক্সট্রা কর্পিয়াল শক থেরাপির কিছু পেপার আমরা স্টাডি করতে যাচ্ছি। তাহলে নি ও এ, ধরো কি লিখবো,
শক ওয়েভ থেরাপি, হ্যাঁ, ইএসডব্লিউটি দিলাম, ঠিক আছে। নি, নি ও এ ধরো, নি ও এ অ্যান্ড অ্যান্ড ইএসডব্লিউ। আমরা ফার্স্ট আমাদের ভিডিও লেকচার অলরেডি দেখেছিলাম কিভাবে সার্চ করতে হয়, তো এগুলো আর রিপিট করলাম না। ঠিক আছে, জাস্ট দিলাম। ধরো আমি এটা দিয়ে জাস্ট কিছু একটা পেপার দেখার জন্য, কথার কথা আমি এই কিউ1 জার্নালে একটা পেপার আছে, এক্সট্রা কপি শক থেরাপি ট্রিটমেন্ট অস্ট্রোআর্থ্রাইটিস মেটা অ্যানালাইসিস, আমি এটা স্টাডি করতে যাচ্ছি এবং আমি আমার পেপারে ধরো সাইট করতে যাচ্ছি, কথার কথা, হ্যাঁ। তো আমি আগে এই পেপারটাতে লিঙ্কে যাব, যাওয়ার পরে দেখো এই পেপারটা কিন্তু এক্সেসিবল না, হ্যাঁ। তো আমি ধরো এটাকে সাইট করতে যাচ্ছি, তখন দেখো এই যে জোটেরো আছে না এখানে, আগে কিন্তু জোটেরো ওপেন করে নিতে হবে, হ্যাঁ। জোটেরো ওপেন করে এখন আমি এটাকে সাইট করতে যাচ্ছি। এখানে যখন এই জায়গাটা আমি প্রেস করব, জাস্ট আমার লেফট মানে আমি আমার ইয়েতে বাটনে প্রেস করলে অটোমেটিক্যালি এই দেখো এই যে ফুল পিডিএফটা চলে আসছে। আচ্ছা, এখানে ক্রস দেখাচ্ছে বিকজ সে ডাউনলোড করতে পারে না। ওকে, বাট আমার কিন্তু সাইটেশন হয়ে গেল, মানে আমি রেফারেন্সটা অলরেডি পেয়ে গেছি। ক্লিয়ার? এটা অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, অনেক ক্ষেত্রে পেপার না পেলে তখন আমরা পেপারটাকে সাইহাব হোক বা যাই হোক যে কোনো থ্রুতে হোক ডাউনলোড করে সেটাকে আবার আমরা জোটের মধ্যে ইনক্লুড করি, সেটা আমি পরে দেখাচ্ছি, হ্যাঁ। ধরো আরেকটা পেপার আমি এখন, আচ্ছা এই যে এখানে দেখো যখন আমি এখানে প্রেস করছি, আম, হয়ে গেল এটা এখানেই। আচ্ছা, এটা করার পরে দেখো জোটরে তো অটোমেটিক্যালি এই যে আমার এই পেপারটা চলে আসছে, এবং এই পেপারের ডিটেলস, এই পেপারের ডিটেলস কিন্তু আমার এখানে চলে আসছে। দেখো কোন জার্নাল, টাইটেল কি, অথার কে। তোমাদের কিন্তু আর এই অথার লেখা লাগতেছে না কিছু, হ্যাঁ। পেজ নাম্বার কত, ভলিউম নাম্বার কত, ইস্যু কত, ডিওআই কত, হ্যাঁ, শর্ট টাইটেল কি, ইউআরএল কি, সব চলে আসছে। ওকে। আচ্ছা, ধরো আরো দুইটা পেপার আমি দেখাই তাহলে আরো ইজি হবে। আহ ধরো আমি এইটা একটা পেপার আছে দেখতেছি, আমরা এই পেপারটাকে ধরো সাইট করব। আসলে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল আছে যেহেতু। আর একটা ধরো কিউ2 জার্নাল একটা পেপার আছে পাইলট স্টাডি, এটাও ধরো আমরা সাইট করব, ঠিক আছে। তাহলে আমি এখানে এই যে জোটোরোতে যাব, এটা আসুক, পেপারটা ফুল যখন আসবে, এখানে এই লোডিং অপশনটা ফুল আসার পরেই দেওয়াটা বেটার, হ্যাঁ। দেওয়ার পরে আসার পরে এই যে এখানে পেপার যেটা জোটোরো সাইটেশন যেটা এক্সটেনশন আছে, এখানে আমি প্রেস করব একবার। প্রেস করার পরে আচ্ছা, ওকে, অনেক সময় একটু সময় নেয়, ধৈর্য ধরতে হবে। এই যে চলে আসছে, এখন আমি এটা কোথায় রাখবো, হ্যাঁ। যে নিউ ওতে আমি রাখছি, আমার যেহেতু অনেকগুলো লাইব্রেরি ওপেন করে দেওয়া আর কি, মানে ফোল্ডার, আমি নিউ ওতে রেখে দিলে ফার্স্ট যদি তুমি নিউ ওপেন করো তাহলে অটোমেটিক্যালি শো করবে, ঠিক আছে। ওকে, ওকে, নিউ ওতে রাখতেছি, হ্যাঁ। ঠিক আছে, এবার দেখো অনেক সময় পেপার এই যে ফুল টেক্সটটা সে ট্রাই করতেছে বাট সে পারতেছে না, যেহেতু অনেক সময় ফ্রি থাকে না, দ্যাটস ওয়াই সে পায় না। তো এখানে ফুল টেক্সট সে পাবে না। আচ্ছা, আবার ধরো কিন্তু আমার কিন্তু পেপার সাইটেশন হয়ে গেল, ঠিক আছে, আমার কিন্তু ডিটেলস সব চলে গেছে এখানে। আমি যদি আবার সফটওয়্যার ওপেন করি, দেখো এই যে সেকেন্ড পেপারটা আমার এখানে চলে আসছে, এই যে। ওকে, ক্লিয়ার? এই যে হেস কি, সেই এটাও, হ্যাঁ, আর এটা হচ্ছে যাও যাও এটাও। তো এই পেপার গুলো চলে আসছে আর কি, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি কিভাবে করবা, হ্যাঁ। এটা জাস্ট আমি দেখাচ্ছি পেপারকে আগে আগে ইনপুট কিভাবে করবা। আগে তো তোমাকে সফটওয়্যার মধ্যে ইনপুট করতে হবে, আমি ডিটেলস দেখাচ্ছি, টেনশন করার কিছু নেই। আচ্ছা, সেইজ পাবটা আসতে দেরি করতেছে। তো আমি অ্যাটলিস্ট 3টা বা 4টা পেপার নিয়ে নিই র্যান্ডমলি, যাতে করে আমার একটু ইজি হয়। আচ্ছা, উইলি এই পেপারটা হয়তো ডাউনলোডেবল হবে। সময় নিচ্ছে, নেটের একটু ইস্যু আছে। এগুলো ক্লোজ করে দিলাম, হ্যাঁ, যেহেতু আমার এই 2টা পেপার অলরেডি আমি নিয়ে নিচ্ছি। ওকে, অটো ভেরিফাই হবে। নেট আসলে আমার মোবাইল নেট ইউজ করা এটা। ও, এটা আবার অটো কানেক্ট হয়ে গেছে না, তাহলে নেট শো করতেছে না। এটা আমার মোবাইলে নেট অন করি। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? ইজি করি, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ডাইরেক্ট আমার নেটে করে দিই।
সো আমরা যেখানে ছিলাম, বোর্ডিং চলছে না। আচ্ছা, বুঝলাম ভাই, এটা সমস্যা করতেছে না। তো ধরো আরো দুইটা পেপার নামাই, হ্যাঁ। নেক্সট পেজে যাই। আরসিপি হলে ভালো হইতো আর কি। আমব্রেলা রিভিউ আছে, আমব্রেলা রিভিউ বুঝো তোমরা? সিস্টেমেটিক রিভিউ অনেকগুলো একসাথে কালেক্ট করাকে বলা হয় আমব্রেলা রিভিউ। এটা সবচেয়ে বেশি ভ্যালিড, মানে সবচেয়ে যে এভিডেন্স বেস পিরামিড আছে না, সবচেয়ে উপর স্তর আছে আমব্রেলা রিভিউ। মেটা অ্যানালাইসিস এর অনেকগুলো মেটা অ্যানালাইসিস একসাথে রিভিউ করা আছে। ঠিক আছে, আমরা এটা হচ্ছে আমব্রেলা রিভিউ। ওকে। হ্যাঁ, হ্যাঁ, তুমি সব সেট করতে পারবে, তোমার যা পাবা তাই যদি তোমার পেপারের সাথে যায় এবং তুমি যদি পাও, অফকোর্স। আর এইগুলো তো অ্যাড করলে আরো ভালো। ঠিক আছে, এই যে দ্য এথিক্স অফ এক্সট্রোভার্ট থেরাপি ফর নিউরোস্ট্রাথেরি অ্যান আমব্রেলা রিভিউ, গ্রেট পেপার। ঠিক আছে, এটাকে প্রপারলি ইয়ে করতে হলে আরো ভালো। এই যে আবার সিমিলারলি আমি এখানে করলাম, দিচ্ছি। এটা স্ন্যাপশট নিচ্ছে, এটা ফুল পেপার নিচ্ছে কিনা জানি না। হ্যাঁ, যদি পিডিএফ আসে আসবে। আর হচ্ছে আরেকটা নেই আমরা, আরো এটা একটা কোরিয়ান পেপার আছে, আমরা এটারও নেই। অনেক সময় ডাইরেক্ট পিডিএফ পেপার চলে আসতে পারে, হ্যাঁ। চলে আসতে পারে, হ্যাঁ, আমি ওটা দেখা দিব না, সমস্যা নেই। ডেস্কটপে ধরো আমি রাখতেছি। আচ্ছা, আমার ডাউনলোডে একটা পেপার রাখি আমাদের দেখার জন্য। পিএসডব্লিউ, ওটাও আমি ওখানে অ্যাড করতে পারবো, ওটাও দেখা দিচ্ছে, আমি এসে দেখা দিচ্ছি। ঠিক আছে, ওকে, গেল। আচ্ছা, আর ওকে, তো মোটামুটি আমার 3-4টা পেপার আছে, আরো কিছু পেপার আমার যেহেতু অনেক পেপার আছে ডাউনলোড করে, আমি ওখান থেকে দেখা দিব না, হ্যাঁ। এবার আমি কিভাবে সাইটেশনটা করবো সেটা দেখাচ্ছি। ও, আচ্ছা, এটাকে দেখা দিই। ধরো এখানে ধরো পেপার কিভাবে ইনক্লুড করবা, হ্যাঁ। এই ধরো এখানে 3টা পেপার অলরেডি আমার ইয়ে হয়ে গেছে। এখানে একটু খেয়াল রাখতে হবে, যেমন এই 2টা পেপারের ডিটেলস আসছে, হ্যাঁ। একটু চেক করে নিতে হবে সবসময়, কিন্তু এই পেপারে কিন্তু ডিটেলস আসে নাই, রাইট? তো এই পেপারটা কিন্তু প্রপারলি সাইটেশন হবে না। তো তোমাকে এই পেপারটাকে আবার ডাউনলোড করতে হবে। এখানে ডাবল ক্লিক করলে পেপার অটোমেটিক চলে আসবে, করে তারপরে গিয়ে আবার করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু উল্টা পাল্টা অনেক সময় হয়। হ্যাঁ, সাইটেশন ম্যানেজার ইউজ করা যতটা ভালো, আবার ততটাই খারাপ যদি প্রপারলি ইউটিলাইজ না করতে পারো। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার কিন্তু ওখানে প্রপার ডিটেলস আসে নাই। আচ্ছা, এই যে আমার আসে নাই কেন, কারণ আমি রিলোড ফুল লোড হওয়ার আগেই আমি করছি। এটা ডাউনলোড না করে ধর আমি এটার মাধ্যমে ডাউনলোড করতে পারবো, প্লাস সাইট মানে আমার ম্যানেজারের মধ্যে আমি ইনক্লুড করতে পারবো। ঠিক আছে, ফুল এই যে এখন আসছে। এখন আমি দিচ্ছি, ওকে, স্ন্যাপশটটাই আসতেছে, ফুল পেপার আসতেছে না। হুম, অনেক সময় ওয়েবসাইটের প্রবলেম থাকে, ইন্টারনেট ইস্যু থাকে। ঠিক আছে, নানান কারণে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এই যে পেপার ডাউনলোড করে আমি অ্যাড করতে পারি। দেখো সেকেন্ড বার যখন দিছি, তখন কিন্তু আমার মোটামুটি ডিটেলসটা চলে আসছে, রাইট? এই যে, ঠিক আছে। সো আমার এই পেপারটা চলে আসছে, হ্যাঁ। কিন্তু এখানে দেখো ভলিউম নাম্বার নাই, ইস্যু নাই, পেজেস নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি হয়তো বা আমার ওই পেপার, ধরো কথার কথা এখানে শো করতেছে না কোনো কারণে, হ্যাঁ। তাহলে আমাকে এই পেপারটা ডাউনলোড করে হোক বা যেভাবেই হোক, আমি এটা ম্যানেজ করে নিতে হবে, হ্যাঁ। আমি একটা ধরো পেপারটা ডাউনলোড করে আমি ইনক্লুড করে দিচ্ছি, তাহলে তোমার ডাউনলোডটা একসাথে দেখানো হয়ে যাবে, হ্যাঁ। রিসার্চ করতে ধৈর্যের কাজ, পেপার ডাউনলোড করে যাই করো, তারপর নেট নাই, নেটও প্রবলেম। আমাদের সাথে কানেক্ট, তারপর স্লো কেন হচ্ছে? এটা পেপার অলরেডি ফিক্স। এবার আমরা কিভাবে, আচ্ছা, এই যে ধরো এখানে আসে নাই, তাই না? তাহলে আমি এই পেপারটা তো ফালতু, এটা তো শুধু শুধু আসছে, রাইট? এটাকে আমি ডিলিট করি, জাস্ট ডিলিট বাটনে প্রেস করো অথবা রাইট বাটন ক্লিক করে তুমি এখানে ওই ডিলিট অপশন আছে দেখো, মুভ টু ট্র্যাশ, ঠিক আছে, দিয়ে দাও, ইয়েস দাও, চলে যাবে, অথবা ডিলিট বাটন প্রেস করলে হবে।
এখন ধরো আমি আমার ওই যে ডাউনলোড করা যে পেপার, হ্যাঁ, আমি ওখান থেকে কিভাবে এখানে নিব? খুবই ইজি প্রসেস। তুমি চাইলে মানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারো ওখান থেকে। আমি দুইটাই সিস্টেমে দেখাচ্ছি। ডাউনলোড করা, এবার ইএসডব্লিউটি। ধরো আমি দুইটা পেপার একসাথেও করতে পারি, একটা একটা করতে পারি। ধরো একটা পেপার নিয়ে যাই, ধরো এটাকে ড্র্যাগ করে টেনে এখানে নিয়ে আসো, কপি হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক চলে আসবে একটু পরে। এই যে চলে আসছে। ঠিক আছে, এবং সে কিন্তু নাম দেখো সব চেঞ্জ করে দিচ্ছে, তার টাইটেল টাইটেল সব কিছু অ্যাড করে দিবে। হ্যাঁ, অটোমেটিক অ্যাড হয়ে যাওয়ার কথা। হুম। অনেক সময় করে না, অনেক সময় প্রবলেম করে, আবার এই যে করে ফেলছে। ঠিক আছে, ওকে। এই যে ট্যাং এটা চলে আসছে, রাইট? এবার দেখো সব চলে আসছে। তো ডাউনলোড করে দেওয়াটা ইজি। যদি না হয় তখন তুমি মেন পেপারটা দেখে, বা ওই যে যেটা আছে রিভিউ, ওই মানে আমাদের যে স্ক্রিনশটটা আছে পেপারের, হ্যাঁ, ওই পেপারটাতে গিয়ে এখানে গিয়ে তো অবশ্যই সব দেওয়া আছে, রাইট? যেগুলো যেগুলো মিসিং আছে, এই যে তোমার ইস্যু, ভলিউম, ঠিক আছে, পেজ নাম্বার, এগুলো তুমি দেখে দেখে এখানে বসাই দিবা। অবশ্যই বসাতে হবে, নাহলে কিন্তু তুমি রেফারেন্স করতে গেলে কিন্তু এগুলো শেষও করবে, বিকজ সে একটা ম্যানেজার, সে কিন্তু নিজে কিছু করতে পারে না। ওটা যা করবা সে করাবা, সে তাই করবে। তাহলে আমি আগের পেপারটা এডিট করে দিই, রাইট? ঠিক আছে, তাহলে আমার কাছে এখন তিনটা পেপার আছে। আর চাইলে আবার তুমি এখান থেকে, এই যে এখানে গিয়ে, এই সরি, অ্যাড পেপার অপশন আছে, এই যে অ্যাড ফাইল, হ্যাঁ, 3 নাম্বার অ্যাড ফাইলে ওপেন ওপেন করে তুমি যে ফোল্ডার থেকে পেপারগুলো অ্যাড করতে চাচ্ছো সেগুলো নিয়ে আসতে পারবা। ঠিক আছে, ধরো আমি এখান থেকে আরো কিছু এক্সট্রা পেপার আপাতত তোমাদের বোঝানোর জন্য অ্যাড করে দিই। ধরো এই পেপারটা, এইটা, 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 এটা, হ্যাঁ, আমি একসাথে অ্যাড করে দিলাম সবগুলো। আবার তোমরা তো অলরেডি পেপার সব ডাউনলোড করছো, তাহলে কি করবে, সব একসাথে ধরে দিয়ে দিবা এখানে। ঠিক আছে, একটু সময় দিলেও সবগুলো পেপার এখানে হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা অ্যাড হতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা দেখি রেফারেন্সিং কিভাবে করবো। এতটুকু তো ক্লিয়ার, রাইট? পেপার অ্যাডিং তো বুঝতে পারছো, হ্যাঁ? এবং অবশ্যই চেক করবা প্রত্যেকটা পেপার ধরে ধরে এখানে, যে ও কি সবকিছু দিচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো আমরা ও করতে থাকুক এখানে। আমরা এখানে ওয়ার্ড ফাইলটা ওপেন করি, একটা ধরো নতুন ফাইল ওপেন করলাম। এখন ধরো আমি একটা পেপার, একটা লেখা লিখবো, হ্যাঁ। ধরো শক থেরাপি, ESWT is beneficial for for knee OA, হ্যাঁ। It is, আচ্ছা, it is usually used in chronic condition। কথা কথা আমি একটা জাস্ট টার্ম লিখলাম, হ্যাঁ। এখন তুমি চাইলে ফুল লেখাটা লিখেও সেট করতে পারো। আর যদি বলো যে না, আমি ইন্ডিভিজুয়াল সেট করে সেট করবো, সমস্যা নাই। ঠিক আছে, হুম, বানান ভুল হয়েছে হয়তো বা। ঠিক আছে, ওকে, ওকে। এখন ধরো আমি এখানে কি করবো, এই ঠিক ফুল স্টপের আগে একটা স্পেস দিব, হ্যাঁ। দিয়ে তোমার জোটারে যখন ইনস্টল করবে, অটোমেটিক তোমার ওয়ার্ডেও দেখবা জোটারে চলে আসবে। ঠিক আছে, চলে আসার পরে এবার তুমি এই যে অ্যাড সাইটেশনে প্রেস করবা। তার আগে তুমি ডকুমেন্ট প্রেফারেন্সটাকে ঠিক করে নেবা। আমরা ফার্স্টে ট্রাই করবো এপিএটা ফলো করার। এটা সবচেয়ে বড় জোটার সুবিধা হচ্ছে গিয়ে তোমার, তুমি যখন তখন যে কোনো ফরম্যাটে চেঞ্জ করতে পারবা। তোমাকে নতুন করে প্রত্যেকটা ইনপুট করা লাগবে না। কথা কথা তুমি এখন ইউনিভার্সিটিতে সাবমিশনের জন্য তোমাকে এপিএ ফলো করতে হচ্ছে, কিন্তু তুমি যখন জার্নালে পেপার সাবমিট করবা তখন দেখা যাচ্ছে তোমাকে ভ্যানকিউভার ইউজ করতে হবে। বা ধরো যেমন আমি রিসেন্টলি আমার একটা পেপার সাবমিট করছি, সেটা কন্টেম্পোরারি ক্লিনিক্যাল ট্রায়াল। ওদের জার্নাল এখানে সার্চ করে অটোমেটিক সব চলে আসে। ঠিক আছে, তাহলে আমি ওখানে প্রেস করছি, অটোমেটিক ও আমার কাছে সাজিয়ে দিচ্ছে। আমাকে নতুন করে কোনো বিবলিওগ্রাফিতে টাচ করা লাগে না, রেফারেন্সিং সিস্টেমে টাচ করা লাগে না, বারবার লেখাও লাগে না। তো এটা কিন্তু সবচেয়ে সহজ এবং ইজি প্রসেস, হ্যাঁ। ওকে, তো ধর আমি আমেরিকান সাইকোলজি সেশনটা রাখলাম, 7th এডিশনটা, এখানে ওকে দিয়ে দিলাম। ওকে, ওকে হয়ে যাবে। এবার আমি কি করব, অ্যাড সাইটেশনে যাব। অ্যাড সাইটেশন যাওয়ার পরে, আচ্ছা, এখন তুমি তো জানো এই লেখাটা তুমি কোন পেপার থেকে নিচ্ছ, তোমার তো মাথায় আছে, রাইট? ঠিক আছে, যখন মাথায় আছে তো এই অ্যাড সাইটেশন প্রেস করলে দেখবে একটা আলাদা করে একটা বার চলে আসবে। এটা কিন্তু অবশ্যই জোটের অন থাকা অবস্থা করতে হবে, হ্যাঁ, না কিন্তু শো করবে না। এই যে চলে আসছে, রাইট? ধরো আমি চাইছি যে, কথার কথা, আমি এই যে এখানে ডাউনলোড করছিলাম, আহ, এখানে ধরো এই যে হাসান এটাল, হ্যাঁ, বা এই যে SHAR, এটা অথরি, অথরি এটাল, হ্যাঁ, ওহতরি, ওহতরি, ধরো ওহতরি, ওহতরি। ঠিক আছে, এই ওহতরি লেখা এই যে চলে আসছে। এবং তুমি চেক করবা যে তোমার ইয়াটা ঠিক আছে কিনা, টাইটেলটা ঠিক আছে কিনা, হ্যাঁ, সেন্সর নাম, যেহেতু ওহতরি নামে তো আরো অনেকজন থাকতে পারে, রাইট? ঠিক আছে, তোমার টাইটেলটা ঠিক আছে কিনা। তো টাইটেলটা দেখলে না ঠিক আছে, ওকে। তাহলে এবার তুমি মেইন পেপারে চলে যাবা। আর এই জোটার এটা আবার একটু অন করবা, ঠিক আছে, ওপেন আছে। এবার এটাকে জাস্ট সিলেক্ট করবা। ওকে, সিলেক্ট করলা, এবার জাস্ট এন্টার দিবা, তোমার সাইটেশন হয়ে গেছে। ওকে,
তোমাকে কোনো মানে পড়ালেখা করে এত অ্যাড অ্যান্ড প্যান কিচ্ছু বসানো লাগতেছে না, ও করে দিচ্ছে। কথার কথা, আমার এই পেপারটাতে এই পেপারটাতে ধরো আমার দুইটা সাইটেশন দরকার বা তিনটা সাইটেশন দরকার, হ্যাঁ, কথার কথা। তা আমি এখানে ধরো অ্যাড সাইটেশন দিলাম, দিয়ে এবার ধরো আমি আহ ধরো কথার কথা আমি এখানে এই হাসান, ট্যাং আর রবার্ট এন্ড বাটলার, এই তিনজনকে আমি সেট করব, হ্যাঁ। তাহলে আমি এখানে লিখবো হাসান, হাসান, দেখো এই যে হাসানের পেপার চলে আসছে 2024, হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন এখানে দুইটা পেপার, একটা পেশেন্ট স্যাটিসফ্যাকশন উইথ হেলথ সার্ভিস গভর্নমেন্ট, আর একটা হচ্ছে ইফেক্ট অফ রাশিয়ান কারেন্ট। ঠিক আছে, কিন্তু আমার পেপারটা কিসের? আমার পেপারটা কিন্তু 2023 ফ্যাটাল ডেঙ্গি। ঠিক আছে, ডেঙ্গু নিয়ে লেখা, হ্যাঁ। ধরো আমি ডেঙ্গু পেপারটা এখানে সাইটেশন করতে যাচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে খুঁজতে হবে তোমাকে, দেখো ডেঙ্গু কোনটা আছে। কারণ হাসান এগুলো এই যে এটা, ঠিক আছে, এটাকে আমি সেট করলাম। তারপর ধরো ট্যাং, TANG, ট্যাং, এই ট্যাং এটা চলে আসছে, হ্যাঁ। ট্যাং এটা অনেকগুলো পেপার আছে, ধরো আমি এটা আমার কথার কথা আমার এটা হচ্ছে আমার সেই পেপার যেটা আমি সেট করতে যাচ্ছি, হ্যাঁ। ধরো আমি সুয়েটারের পেপারটা অ্যাড করবো, কথার কথা, হ্যাঁ। এবার একসাথে এন্টার দাও, সব অটো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে কিন্তু এই কষ্ট করে ধরে ধরে এয়ারটেল 25 কিচ্ছু লেখা লাগছে, আমি প্রপার ইনফরমেশন সব পেয়ে যাচ্ছি, রাইট? ঠিক আছে। ধরো আরো তুমি লিখলা যে কথার কথা যে হাউ এভার, হ্যাঁ, দেয়ার আর আদার আদার টাইপ অফ ট্রিটমেন্ট অ্যাভেলেবল। ঠিক আছে, ধরো আমি এইরকম একটা লাইন লিখলাম। এখন এটাকে আমি সাইট করতে যাচ্ছি, হ্যাঁ। তা ধরো তুমি একটা পেপারে সাইটেশন করে দিতে যাচ্ছ, ধরো আমি আম, ধরো এফ দিয়ে কোনো একটা পেপার দেখি। আচ্ছা, ধরো এই যে ফালা, এটা, হ্যাঁ, ওর পেপারটা সাইট করতে যাচ্ছি, ধরো এটা দিয়ে দিলাম। এই তো সাইটেশন গেল। এই দেখো সবগুলো কিন্তু যে অলরেডি সাইটেশন করা, এই যে ও কিন্তু মানে বোল্ড করে আছে যে তুমি একটা রেফারেন্সিং ম্যানেজার ইউজ করে সাইটেশন করতেছো, হ্যাঁ। এবার ফুল স্টপ দিলাম। এবার তুমি সব পুরো পেপার লেখা শেষ, কথার কথা, হ্যাঁ। এখন তুমি তো রেফারেন্স দিবা, তাই না? রেফারেন্স দিবা। রেফারেন্স দিয়ে এবার কি করবে, জাস্ট অ্যাড বিব্লিওগ্রাফিতে প্রেস করবে এই বাটনটা। ঠিক আছে, ওকে। এখন এপিএম মেথড সব চলে আসছে। তোমার কিন্তু কোনো কষ্ট করে সেই গুগল স্কলার থেকে কপি করা পেস্ট করা কিচ্ছু করা লাগতেছে না। ঠিক আছে, তোমার অটোমেটিক্যালি সব চলে আসছে। ইভেন ধরো, হ্যাঁ, 1 2 3 4 তুমি অ্যাড করলে, যে 1 2 3 4 অ্যাড করবা, ধরো আচ্ছা তুমি ধরো এখন ভ্যানকুভার মেথডে যেতে যাচ্ছ, হ্যাঁ। কি করবা, কিচ্ছু করা লাগবে না, তুমি সিরিয়াল না, এপিএ মেথডে 1 2 3 4 থাকে না। ঠিক আছে, এপিএ তে থাকে জাস্ট নামের নামের মতো, ঠিকই ভাবে। ঠিক আছে। এখন ধরো তুমি কথার কথা, তুমি এখান থেকে একটা শুয়াটারটা তুমি ভুলে দিয়ে দিছিলা, বা মনে করো তোমার রিড করা দরকার, তুমি জাস্ট এখানে প্রেস করো। প্রেস করো আর এখান থেকে দেখবে সুর চলে যাবে। ঠিক আছে, প্রেস করো। প্রেস করার পরে ডাইরেক্টলি এখান থেকে মানে মাইনাস করবা না, এখানে এডিটের অপশন, ওই যে অ্যাড টাইটেল প্রেস করবা। প্রেস করে এবার শু টাইটেলটাকে ক্রস করে দিলাম। ঠিক আছে, এবার আবার আমি এন্টার দিলাম। ঠিক আছে, ওকে, দেখো সুর কিন্তু নাই নাই। ঠিক আছে, তাহলে তো তোমার জিনিসটা কিন্তু নিজের কোনো কাজ করা লাগতেছে না, একবার দিয়ে দাও, সে অটো সব করবে। ঠিক আছে, অটো সব করবে। ওকে, এটা গেল রেফারেন্সিং। এখন ধরো তুমি ভার্সিটিতে, যেহেতু আমাদের রুল হচ্ছে কি এপিএ মেথডে আর কি জমা দেওয়া, আমাদের ডিপার্টমেন্টের প্রোটোকল অনুযায়ী, তো আমরা এপিএ তে করলাম। এখন ধরো তুমি জার্নালে পাবলিশন যখন করতে যাবা, তখন তারা ভ্যানকুভার যাচ্ছে। তো এখন তুমি কি করবে, এই যে ডকুমেন্ট প্রেফারেন্সে যাবা, গিয়ে এখানে ধরো আমি ভ্যানকুভারে যাব। ঠিক আছে, বা ধরো তুমি বিএমসি পাবলিক হেলথ কোন একটা জার্নালে পাবলিশ করতে যাচ্ছ, হ্যাঁ। এবার জার্নালের নামটা আছে এখানে ধরো দেওয়া আছে, ঠিক আছে। আমি জাস্ট এখানে ওকে দিব, সে অটোমেটিক্যালি সেটাকে চেঞ্জ করে ফেলবে, দেখো ওর ফরম্যাটে সে চেঞ্জ হবে, এই 1 2 3 4। ঠিক আছে, আচ্ছা আবার দেখো, ধরো তুমি তোমার রেফারেন্সের যেই ফরম্যাটটা স্টাইলটা চেঞ্জ করতে যাচ্ছ, সেটা তোমার জার্নাল ওয়াইজ। ধরো আমি ভ্যানকুভার দিব, হ্যাঁ। এই যে ভ্যানকুভার, এখানে ভ্যানকুভারটা সিলেক্ট করবা, কোথায়, যে ডকুমেন্ট প্রেফারেন্সে গিয়ে, গিয়ে জাস্ট সিলেক্ট করবা, দেন ওকে দিবা। সে অটোমেটিক্যালি ভ্যানকুভার মেথডে সে নিয়ে আসবে। ঠিক আছে, তোমাকে কিন্তু এই যে 1 2 3 চলে আসবে, তোমাকে কিন্তু আর সেই লেখালেখি করতে হচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, ওকে। তো ধরো অনেক সময় যে সুপার স্ক্রিপ্ট টাইপে দেখি না কোথাও কোথাও, ঠিক আছে, যে দেওয়া থাকে। ধরো এই যে IEEE বা LCBR, এই যে হার্ভার্ড স্টাইল, হার্ভার্ড স্টাইল তো জানো, তাই না? আর ধরো হার্ভার্ড স্টাইলে দিতে যাচ্ছ তুমি, এই যে হার্ভার্ডে প্রেস করো, ওকে দাও, এবং সে ফুলটাকে হার্ভার্ডে কনভার্ট করে দিবে। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, না না, রেফারেন্সে আপা স্টাইল কোনো 1 2 3 হয় না। হ্যাঁ, বিবলিওগ্রাফিতে সার্চ করে এই পেজটা 7th এডিশনে যাও, দেখবে ওখানে বলে দেবে ডিটেলস। ওকে,
তাহলে তো তোমার দরকার নাই, তুমি এখন থেকে বসে বসে এই কাজ করো। আচ্ছা, অলরেডি যারা কষ্ট করে পেপার করছো তারা রেফারেন্স ম্যানেজার ধরো ইউজ করতে যাচ্ছ, হ্যাঁ ধরো তখন তো তুমি ওভার এয়ারটেল লিখছো তাই না? সবগুলো পেপার কি করবা, জোটারোতে নিয়ে যাও, এভাবে ইনস্টল করে ফেলো, ঠিক আছে? ওকে, নিয়ে আসো। নিয়ে আসার পরে দেন এখানে গিয়ে ধরো এখানে আমি ধরো হাতে লিখছিলাম কথা কথা, হ্যাঁ ধরো আমি এটাকে দেখো আনলিঙ্ক করে দিই, হ্যাঁ আনলিঙ্ক জাস্ট এখানে আনলিঙ্ক করে দিলে আমার যা যা কাজ আছে সব নাই হয়ে যাবে। Okay, এখন আর সে অ্যাড করতে হয় যখন আমরা পেপার সাথে সাবমিট করি। দেখো এগুলো দেখছো বোল্ড দেখাচ্ছে কিছু? ও আর নাই, ধরো তুমি এই পেপারটা নিজে হাতে লিখছিলে এইভাবে, হ্যাঁ কথার কথা। এখন তুমি কি করবা, এখন এখানে ওই যে এটা স্পেস দাও, দিয়ে এবার তুমি তো জানো তোমার পেপার ওহতরি এটা থেকে নেওয়া তাই না? এখানে প্রেস করো, এবার ওহতরি প্রেস করো, দিয়ে এবার এন্টার দাও। ওকে, এ প্রেস হয়ে গেল। এবার এই যে তোমার ওহতরিটা কেটে দাও। হ্যাঁ, একটু কাজ করতে লাগবে কারণ এখন তো তোমার এই যে ওহতরি হয়ে গেছে। ধরো তুমি এই যে ট্যাং এটেল নিছা, হাসান এটেল নিছিলা, হ্যাঁ এদেরকে ধরো তুমি আগে মানে ডিলিট না করে আবার আবার একটু ইয়ে করে অ্যাড করে দেন তুমি এই যে হাসান এটেল ধরো নিলাম। হুম, এটা তো তোমাদের শিখাইতে চাইছিলাম। আমি আমি কয়বার বলছিলাম গ্রুপের মধ্যে, বহুতবার বলছি তোমাদের। ঠিক আছে, তোমরাই তো সময় দিতে পারো না, এখন আমি করবো, আমার তো আর একা ঠেকা না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা কি? দেখ তোমরা এতদিন তো কষ্ট করে শিখছো তাই না? এই যে আবার ধরো আমি রেফারেন্স দিয়ে এবার আমি লিখলাম, এই রেফারেন্স দিলাম, রেফারেন্স দিয়ে আবার সেই বিবলিওগ্রাফিটা ক্রিয়েট করে দিলাম, এই যে অ্যাড বিবলিওগ্রাফি জাস্ট একবার প্রেস করো, তোমার চলে আসবে। এই যে দুইটা আমি দুইটা যে তোর রিসেন্ট করছি, ঠিক আছে, এগুলো ডিলিট করে দিলাম। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? জাস্ট এটা অটোমেটিক্যালি তোমার সিলেক্ট রেফারেন্স হয়ে গেল, তোমার বিবলিওগ্রাফি ক্রিয়েট হয়ে গেল, তুমি যখন তখন যে কোনো ফরম্যাটও নিতে পারবে সেটাও হয়ে গেল। ঠিক আছে, মাঝে মধ্যে একটু ঝামেলা হয় তখন এই যে রিফ্রেশ করে দিবা, রিফ্রেশ। ঠিক আছে, রিফ্রেশ করে দিলে আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বলো বলো। পেপার আছে না যে পেপার মাধ্যমে সাইটেশন করেছে রেফারেন্সিং করেছে ওটাতেই কোনোভাবে এটাকে লিংক করা না, যাবে কি? লিঙ্ক করা যাবে না। হ্যাঁ, স্ক্রাইবার মাধ্যমে তুমি এই কাজগুলি করছো তাই না, হ্যাঁ, কিন্তু তুমি তো পেজের মধ্যে নেও নাই। হ্যাঁ, বুঝতে পারছি। এখন দেখা যায় তুমি তো ম্যানুয়ালি করছো, তোমার মতো অনেক ভুল থাকতে পারে, বুঝতে পারছো? স্ট্রাইপ হোক আর যাই হোক, অনেক সব ভুল হয়ে যায়। ঠিক আছে, তোমার কিন্তু দরকার তখন। হ্যাঁ, আপা স্টার হয়নি প্রথমত, তোমার কিন্তু দরকার নেই, তুমি এই ইনস্টল করে আবার করে ফেলো, হয় মানে আমি সবকিছু বুঝতে পারছি, বুঝতে পারছি। কোনো সমস্যা নাই, এটা বেশিক্ষণ না, একটু 1-1.5 ঘন্টা সময় নেবে তোমার, যেহেতু পুরো কাজটা হয়ে গেছে। তুমি এইভাবে করলে তোমার দুইটা কাজ হবে। প্রথমত তোমাকে যদি এখন আমি জার্নাল পাবলিশন করতে চাই, ঠিক আছে, বুঝতে পারছো? জার্নাল পাবলিশন করতে চাই, তখন কিন্তু তোমার এপিএ অ্যাকসেপ্টেবল না। ধরো এমন একটা জার্নাল দিলাম যেখানে এপিএ অ্যাকসেপ্টেবল না, তখন কি করবো, আবার কিভাবে 1 2 3 লিখবা? বুঝছো? তাহলে তুমি একবার কষ্ট করো, তারপর তুমি দুনিয়া যে কোনো ধরো আজকে ধরো কন্টেম্পোরারি ক্লিনিক্যাল ট্রায়াল আমি দিচ্ছি, আল্লাহ না করুক আমার পেপারটা একসেপ্ট হলো না। এখন ধরো আমি এমন একটা পেপার সিলেক্ট করছি, জানা সিলেক্ট করছি, ও আমার বলতেছে যে ওদের নিজস্ব স্টাইল আছে। এখন আমাকে আবার এই কষ্ট করে ব্র্যাকেট কাইটা আবার বিবলিওগ্রাফি চেঞ্জ করতে হবে। রাইট, হ্যাঁ, শেষ। বুঝতে পারছো? হয়ে গেল। তুমি রাইট, তো প্রথম যেটা করবা এই পেপার উপর সব কাজ করে না, এটাকে একটা সেভ রেখে দিও একটা পেপার, তারপর তুমি আরেকটা পেপার কপি করে আরেকটা অন করে তারপর ওটার মধ্যে জুড়ে দিয়ে আগে তুমি এক্সপেরিমেন্ট করে দেখো কি অবস্থা হয়। হয়ে গেল, শেষ। ক্লিয়ার? শেষ করার পরে হ্যাঁ যেগুলো হ্যাঁ, দিবেন পেপারটা হয়ে গেল, ডাউনলোড শেষ হয়ে গেল। রাইট, সব সব। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যেগুলো সরাই তারপর আগে করে তারপর এটা রেড করে দিলাম, শেষ। বুঝছো? ক্লিয়ার বিষয়টা? তারপর তুমি তোমার মতো করে ফরম্যাট করে তোমার ফন্ট চেঞ্জ করে যা মন চায় ভাই মনের মাধুরী মিশিয়ে করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার বিষয়গুলো? ওকে, আজকে এতটুকু ছিল। হুম, তার কোনো কোশ্চেন আছে? তো দাও আমি। আমি কি ইমরান স্যারকে জমা দিয়ে দিতে তা তুমি স্যারকে সাইনটা নিয়ে নাও, আচ্ছা আমি রেকর্ড নাও। কি করে ও আচ্ছা, আমি তোমাদের রেজিস্ট্রেশন দেখা দিচ্ছি, দাও রিং অফ করে এটা আপলোড